যে কোনো মূল্যে ইউক্রেনের দনবাস অঞ্চল চায় রাশিয়া। এই অঞ্চল দখল করতে যেন মরিয়া দেশটি। আর সে কথাই জানালেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনায় কি ইঙ্গিত মিলছে ভবিষ্যতের যুদ্ধ শান্তির সমীকরণে? এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন, দনবাস পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মস্কো পিছু হটবে না। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, সামরিকভাবে হোক বা অন্যভাবে দনবাস দখলে রাশিয়ার অঙ্গীকার অটল। তার বক্তব্য, অস্ত্রের শক্তি দিয়ে আমরা এই অঞ্চলগুলো মুক্ত করব, অথবা ইউক্রেনীয় বাহিনী সেখান থেকে সরে যাবে। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ক্লিপ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও বাড়ছে উত্তেজনা। প্রশ্ন উঠছে, তাহলে কি যুদ্ধ আরও প্রসারিত হতে যাচ্ছে? ইউক্রেন অবশ্য পুতিনের এই বার্তাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। কিয়েভ জানিয়েছে, যে অঞ্চল রাশিয়ার যুদ্ধে দখল করতে পারেনি তা কোনোভাবেই উপহার দেয়া হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যে যুদ্ধ রাশিয়া শুরু করেছে তার পুরস্কার হিসেবে কোনো অঞ্চল দেয়া হবে না। ফলে দুই পক্ষই নিজেদের অবস্থান আরও কঠোর করেছে, যা ভবিষ্যতের আলোচনায় বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ১৯.২% ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে রয়েছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া, পুরো লুহানস্ক, দোনেস্কের ৮০% এর বেশি এলাকা, এছাড়া খেরসন ও জাপোরিজিয়ার প্রায় ৩/৪। তবে দোনেস্কের প্রায় ৫,০০০ বর্গকিলোমিটার এলাকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে, যা নিয়েই মূলত রাশিয়ার চাপ বাড়ছে। পুতিনের সর্বশেষ মন্তব্যে সেই চাপ আরও প্রকাশ হল। রাশিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনায় দনবাসকে রুশ নিয়ন্ত্রণাধীন অঞ্চল হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে। ২০২২ সালে রাশিয়া লুহানস্ক, দোনেস্ক, খেরসন ও ঝাপোরিজিয়াকে গণভোট দেখিয়ে নিজের অংশ ঘোষণা করে, যা পশ্চিমা দেশ ও কিয়েভ সরাসরি অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই এখনও এসব অঞ্চলকে ইউক্রেনের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। এর মধ্যেই নতুন মাত্রা যোগ হয়েছে ক্রেমলিনে পুতিন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের বৈঠকে। পুতিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রস্তাব রাশিয়া ইতোমধ্যে গ্রহণ করেছে এবং আলোচনার পথ বজায় রাখা উচিত। রুশ সংবাদ সংস্থা RIA বলছে, পুতিন এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলেছেন এবং উল্লেখ করেছেন, এটি অ্যালাস্কায় ট্রাম্পের সঙ্গে তার আলোচনারই ধারাবাহিকতা। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়া কি পূর্ণ শক্তিতে দনবাসের দিকে এগোবে? ইউক্রেন কি প্রতিরোধ আরও বাড়াবে? আর যুক্তরাষ্ট্র রাশিয়া নতুন কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে কি? উত্তরের দিকেই তাকিয়ে আছে বিশ্ব, কারণ দনবাসের পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে ইউরোপের নিরাপত্তা ও এই যুদ্ধের ভবিষ্যৎ পথচিত্র। আফরিদা ইফরা, নিউজ 24।